সুপ্রিয় দর্শক, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি ইম্পারেটিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিণত করা হয় তার বিশেষ কতগুলো নিয়ম আলোচনা করব। আমি গত ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ এর পরিবর্তন সমূহে যে নিয়মগুলো আলোচনা করেছি সেগুলো ছিল একদম সাধারণ নিয়ম, আমরা সকলেই জানি। কিন্তু আজকে যে নিয়মগুলো আমি আলোচনা করতে যাচ্ছি সেগুলোর সাথে আমি পূর্বে দু একটি নিয়ম স্মরণ করে দিয়ে দেওয়ার মাধ্যমে আমার এই আলোচনা শুরু করতে যাচ্ছি। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন যে ডাইরেক্ট স্পিচে বলা হয়েছে হাসান সেড লেট মি লিভ অ্যালোন। এখানে এটা কিভাবে চেঞ্জ করা হয়েছে? ইনডাইরেক্ট স্পিচ চেঞ্জ করা হয়েছে হাসান প্রপোজড দ্যাট হি মাইট বি অ্যালাউড টু লিভ অ্যালোন। অর্থাৎ যখন লেট দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয় বটে, কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সটি লেট দ্বারা শুরু হলেও কোনো প্রকার প্রস্তাব বোঝায় না, কিন্তু কোনো কাজ করার জন্য অনুমতি চাওয়া হয়। এই ধরনের সেন্স দিলে তখন আমরা মাইট বি অ্যালাউড টু ব্যবহার করব সাবজেক্টের পরে, এবং এখানে কনজাংশন হিসেবে দ্যাট ব্যবহার করবো আমরা জানি। তো যেহেতু এখানে মাইট বি অ্যালাউড টু ব্যবহার করা হয়, তাহলে টু এর পরে এটি হচ্ছে ইনফিনিটিভ টু, এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিভ ব্যবহার করা হয়েছে। তো এটি আপনি জানেন। তো এখন দেখুন যে ডাইরেক্ট স্পিচে যদি এরকম থাকে যে আই সেড লেট মি হেল্প রিনা, একই ধরনের বাক্য, তো একইভাবে চেঞ্জ করা হয়েছে আই প্রপোজ দ্যাট আই মাইট বি অ্যালাউড টু হেল্প রিনা। ডিয়ার ভিউয়ার্স, এখন আমি বিশেষ দু একটি নিয়ম আলোচনা করতে যাচ্ছি। সেই নিয়মগুলো অবশ্যই আমাদেরকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে যে আমরা কিভাবে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ পরিণত করে থাকি। ডিয়ার ভিউয়ার্স, আমরা জানি যে যদি প্রস্তাব বুঝায় সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভাবটা ব্যবহার করে থাকি প্রপোজড অথবা সাজেস্ট। তো দেখুন এখানে ডাইরেক্ট স্পিচ বলা হচ্ছে এরকম যে সাবিনা সেড let us play chess. Dear viewers, আমরা যে সাধারণ নিয়মে আলোচনা অর্থাৎ এটা পরিবর্তন করেছিলাম, সেই আলোচনা দিয়েছিলাম যে এখানে আমরা রিপোর্টিং ভার্বটা প্রপোজড অথবা সাজেস্ট ব্যবহার করতে পারি। তারপরে আমরা কিভাবে পরিবর্তন করব, যেমন সাবিনা সাজেস্টেড, এখানে সাজেস্টেড ব্যবহার করা যায়, সমস্যা নেই। সাজেস্টেড পাস্ট ফর্ম সাজেস্টেড। এখন এখানে আমি কনজাংশন দ্যাটটা ব্যবহার করতে চাচ্ছি না। কনজাংশন দ্যাট ব্যবহার না করলেও এটাকে ইম্পারেটিভ সেন্টেন্সের এই ন্যারেশনটাকে ইনডাইরেক্ট ন্যারেশনে পরিণত করা যাবে। কিভাবে করা যাবে? আমরা যে রিপোর্টিং ভার্বটা ব্যবহার করব সেই রিপোর্টিং ভার্বটার পরে আমরা ডাইরেক্ট স্পিচের মেইন ভার্বটা খুঁজে বের করব। তো ডাইরেক্ট স্পিচে দেখুন মেইন ভার্বটা হচ্ছে প্লে, লেট আস প্লে চেস। সুতরাং ডাইরেক্ট স্পিচের মেইন ভার্বটার সাথে আমি কি করে দেব? আইএনজি যোগ করে দিব। অবশ্যই সেটা V1 হতে হবে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে অবশ্যই V1 থাকে। তো লেট আস প্লে চেস, এখানে প্লে কিন্তু আসলে V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে সাবিনা সাজেস্টেড প্লেইং চেস। ডিয়ার ভিউয়ার্স, এখানে দেখুন বাক্যটি কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিণত করা হয়েছে। আমরা কিভাবে ব্যবহার করলাম যে রিপোর্টিং ভার্বটাকে সাজেস্টেড হিসেবে নিলাম, তারপরে এখানকার মূল যে ভার্বটা ছিল সেটা প্লে, এটার সাথে আইএনজি যোগ করে দিলাম প্লেইং, এবং তারপরে যা আছে সেটা লিখে ফেললাম, হয়ে গেল ইনডাইরেক্ট স্পিচ। তাহলে এই নিয়মটি আপনারা অবশ্যই বুঝতে পারলেন। তো এরপরে আমি যে নিয়মটি আলোচনা করতে যাব সেটি হচ্ছে এরকম, ডিয়ার ভিউয়ার্স, যে যদি কোনো আমার যে নিয়মটি এখন বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে লেট আস দ্বারা যদি কোনো পজিটিভ সাজেশনের বিপক্ষে উত্তর দেওয়া হয় লেট নট দ্বারা, সেক্ষেত্রে সেই লেট আস নট অর্থাৎ লেট আস নট দ্বারা যদি কোনো পজিটিভ সাজেশনের বিপক্ষে উত্তর দেওয়া হয় সেক্ষেত্রে সেই লেট আস নটটা আসলে ওইভাবে চেঞ্জ হবে না, এখানকার নিয়ম অনুসারে চেঞ্জ হবে না। সেটা সাধারণত কিভাবে চেঞ্জ হয় আমরা একটু দেখি। এখানে দেখুন যে মিস্টার
Rahim said, let us sell the car. Let us sell the car. Mr. Badal said, let us not. Let us not. Let us not. Let us not. N-O-T. Let us not. N-O-T, not. Dear viewers, এখানে দেখুন যে একটা পজিটিভ সাজেশন দিয়েছে এক ব্যক্তি, সেটা হচ্ছে মিস্টার রহিম। রহিম বলেছে যে লেট আস সেল দ্য কার, অর্থাৎ চলো গাড়িটি বিক্রি করে ফেলি। তো এই গাড়িটির মালিকানা মনে করেন দুইজন ব্যক্তি। এই গাড়িটির মালিকানা দুইজন ব্যক্তি, একটা হচ্ছে যে রহিম আর একটা ব্যক্তি হচ্ছে বাদল, মিস্টার বাদল। তাহলে দুইজন যদি মালিক হয় সেখানে কন্ট্রাডিকশন অবশ্যই হবে, সেখানে কন্ট্রাডিকশন অবশ্যই হবে। ডিয়ার ভিউয়ার্স, এখানে লক্ষ্য করুন যে কি বলেছে রহিম সাহেব। রহিম সাহেব বলেছে যে লেট আস সেল দ্য কার, চলো গাড়িটি বিক্রি করে ফেলি। আর সেখানে মিস্টার বাদল সে লেট আস নট। মিস্টার বাদল কিন্তু এই পজিটিভ সাজেশনটার বিপক্ষে একটা উত্তর দিয়েছে লেট আস নট। তাহলে এই লেট আস নট আমি যেটা আন্ডারলাইন করতেছি, এইটা কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সের যে ন্যারেশন চেঞ্জের নিয়ম, সেই নিয়ম অনুসারে পরিবর্তন হবে না। তাহলে কিভাবে হবে আমরা একটু লক্ষ্য করি। তো এখানে দেখুন, আমি ইন্ডিয়াসটি হচ্ছে এরকম, ইন্ডিয়াস মিস্টার রহিম said selling the car. Mr. Rahim said that, আমরা এখানে that ব্যবহার করে করতে পারি, that they should sell the car. কিন্তু যেহেতু কন্ট্রাডিকশন এসে গেছে পরের বাক্যটিতে, অর্থাৎ মিস্টার বাদল সেড লেট আস নট, এটা একটা কন্ট্রাডিকশন বা বিরোধী ধারণা, সে কারণে একটা বিরোধী কনজাংশন এখানে আমরা ব্যবহার করে নেই। তাহলে এখানে ব্যবহার করতেছি বাট মিস্টার বাদল objected selling the car. Dear viewers, এখানে বাক্যটি বোঝার চেষ্টা করুন যে মিস্টার রহিম said that they should sell the car। এখানে এই যে এখানে মিস্টার রহিম said, সরি এখানে said হবে না, আমি স্লিপ অফ টাং এক প্রকার। তো এখানে দেখুন যে এটা মিস্টার রহিম সাজেস্টেড, এখানে কিন্তু সাজেস্টেড হচ্ছে মিস্টার রহিম সাজেস্টেড that they should sell the car but Mr. Badal objected selling the car। অর্থাৎ যদি পজিটিভ সাজেশনের বিপক্ষে let us not ব্যবহার করা হয়, অর্থাৎ বিরোধী ধারণা পজিটিভ সাজেশনের বিপক্ষে বিরোধী ধারণাটা যদি let us not দ্বারা প্রকাশ করা হয়, তাহলে সেটাকে বিভিন্নভাবে চেঞ্জ করা হয়। যেমন আমরা ব্যবহার করতে পারি অবজেক্ট ব্যবহার করতে পারি, অথবা it was not against the opinion, অথবা it was against the opinion, এই ধরনের সেন্সিবল আমরা ফ্রেজ ব্যবহার করতে পারি। তাহলে এখানে কন্ট্রাডিকশন হওয়ার কারণে এখানে বাট ব্যবহার করা হয়েছে, তারপরে সাবজেক্ট মিস্টার বাদল ব্যবহার করা হয়েছে, তারপরে এখানে অবজেক্টেড, যেহেতু এটা একটা অবজেকশন বোঝাচ্ছে, প্রথম সাজেশনটার বিপক্ষে অবজেকশন জানানো হচ্ছে, সেজন্য অবজেক্টেড ব্যবহার করা হয়েছে, মিস্টার বাদল অবজেক্টেড। তারপর এখানে সেন্স অনুসারে আমি ভাবটা ব্যবহার করতে পারি, তো সেন্স অনুসারে ভাব কিন্তু ওখানে সেলিং ব্যবহার করা হচ্ছে, সুতরাং মিস্টার বাদল অবজেক্টেড সেলিং দ্য কার। এভাবে আপনারা লিখতে পারেন, অথবা আমি এটাকে আরেকটু এখানে উপরের দিকে দেখাচ্ছি, দেখুন যে এটাকে এভাবেও লেখা যায়, কিভাবে লেখা যায়, মিস্টার বাদল এই মানে
পুরো বাক্যটাকে আবার লিখতেছি, তাহলে কি হয়, পুরো বাক্যটাকে লিখলে এরকম হচ্ছে, মিস্টার রহিম said sorry Mr. Rahim suggested that they should sell the car, but Mr. Badal was against it. মিস্টার বাদল ওয়াজ অ্যাগেনস্ট ইট। দেখুন ডিয়ার ভিউয়ার্স, এখানে লক্ষণীয় ব্যাপারটি যে মিস্টার রহিম সাজেস্টেড দ্যাট দে শুড সেল দ্য কার বাট মিস্টার বাদল ওয়াজ অ্যাগেনস্ট ইট, অর্থাৎ পজিটিভ সাজেশন দিয়েছে কিন্তু মিস্টার রহিম বা ইয়াটা বিক্রি করার, অর্থাৎ গাড়িটা বিক্রি করার, কিন্তু নেগেটিভ ভাবে, অর্থাৎ একটা নেগেটিভ আইডিয়া দিয়েছে। এটা কিন্তু সাজেশন আমরা বলবো না, যে বলেছে কি যে লেট আস নট, বা মিস্টার বাদল সেড লেট আস নট। সুতরাং এটা দ্বারা একটা নেগেটিভ প্রতিক্রিয়া জানানো হয়েছে, সে কারণে এটাকে আমরা যে ন্যারেশন চেঞ্জের যে স্বাভাবিক নিয়ম সেভাবে করলাম না, কি লিখলাম, যে বাট লিখলাম, অর্থাৎ অ্যাড করার জন্য, দুইটা বাক্যকে অ্যাড করার জন্য, বাট মিস্টার বাদল ওয়াজ অ্যাগেনস্ট ইট। সুতরাং এটা সেন্সিবল ভাবে মানে ধারণার সহিত মিল রেখে কোনো ফ্রেজ ব্যবহার করা যেতে পারে অথবা অবজেক্ট ভাব ব্যবহার করা যেতে পারে। সুতরাং ডিয়ার ভিউয়ার্স, আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমার মনে হয় যে অবশ্যই আপনাদের একটু সাধারণ ধারণা হলেও হয়েছে, অথবা যদি মনে হয় যে এই নিয়মগুলো খুব কঠিন অথবা আমরা কোনোদিন শুনিনি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমি আমার ভুল ত্রুটি সংশোধন করার চেষ্টায় থাকব। তবে আমার বিশ্বাস যে আমি ভালো ভালো ভিডিও অদূর ভবিষ্যতে উপহার দিতে পারবো, সেই জন্য সবাইকে সাধুবাদ জানাচ্ছি এবং কানেক্টেড থাকার আহ্বান জানিয়ে আজকে আমি এই আলোচনা শেষ করতে যাচ্ছি। থ্যাংক ইউ এভরিবডি।